তুমি, আমি আর সেই শেষ বেঞ্চটা। রোদে ঝলমল একটা সকাল। ক্লাস 9-এ নতুন ছাত্র ভর্তি হল, আরিয়ান। চশমা পরা, চুপচাপ, বইয়ের পাতায় মুখ গুজে থাকা একটা ছেলে। কারো সঙ্গে তেমন কথা বলে না। আর ক্লাসের সবচেয়ে চঞ্চল মেয়েটা, তৃষা, হাসলে পুরো ক্লাস ঘুরে তাকায়, এমন প্রাণবন্ত সে। প্রথম দিকে তৃষা ওকে খেয়ালই করেনি। কিন্তু একদিন গণিতের ক্লাসে স্যার বোর্ডে একটা জটিল সমীকরণ দিলেন। আরিয়ান নিঃশব্দে উঠে গিয়ে সহজে সমাধান করে ফেলল। পুরো ক্লাস চুপ। সেদিন প্রথম তৃষা ওকে অন্যভাবে দেখল। চশমার পেছনে একটা শান্ত আত্মবিশ্বাস লুকিয়ে আছে। দিন গড়াতে গড়াতে ক্লাসের পেছনের বেঞ্চে তারা দুজন পাশাপাশি বসা শুরু করল। একসঙ্গে প্রজেক্ট করা, বিরতিতে গল্প করা, আর স্কুল শেষে রাস্তার পাশে ঝালমুড়ি খাওয়া, সব মিলিয়ে বন্ধুত্ব যেন অদ্ভুত এক টানে গা হয়ে উঠল। একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল। ছাতাটা তৃষার হাতে ছিল। আরিয়ান পাশে হেঁটে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল অর্ধেকটা শরীর। তৃষা বলল, ছাতা ধরো না কেন? আরিয়ান হেসে বলল, তুমি ভিজবে সেটা আমি চাই না। তৃষা অবাক হয়ে তাকাল, হয়তো তখনই কিছু একটা বদলে গেল তার ভেতরে। কলেজের দিনগুলো। সময় গড়িয়ে তারা দুজন আলাদা কলেজে ভর্তি হল। দূরত্বটা প্রথমে ছোট লাগছিল, কিন্তু ধীরে ধীরে সেই দুপুরবেলার মেসেজ গুলোই হয়ে গেল একমাত্র যোগাযোগ। তৃষা নতুন বন্ধু পেতে লাগল, নতুন জগৎ। আরিয়ানও নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে তারা দেখা করত, ক্যাফেতে বসে দুকাপ কফির মধ্যে চুপচাপ অনেক কথা বলত, যা মুখে বলা যেত না। একদিন তৃষা বলল, আমরা হয়তো আলাদা পথে যাচ্ছি, তাই না? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো, কিন্তু একই আকাশের নিচে। তাদের জীবনে তখন বাস্তবতার চাপ, পরীক্ষা, পরিবার, ভবিষ্যৎ। প্রেমটা যেন একটা চিঠির মতো, যা কেউ পুরোপুরি পাঠাতে পারেনি। বছর পরে 5 বছর কেটে গেছে। একদিন বিকেলে পুরনো স্কুলে অ্যালামনাই প্রোগ্রাম। তৃষা ঢুকল গেটে, পরিচিত উঠোন, সেই মাঠ, সেই শেষ বেঞ্চটা। আর সেখানেই দাঁড়িয়ে আছে আরিয়ান, ঠিক আগের মতো চশমা পরা, শুধু একটু পরিণত মুখে হাসি লেগে আছে। তৃষা এগিয়ে গিয়ে বলল, তুমি এখনও ওই বেঞ্চটার কাছে? আরিয়ান হেসে বলল, তুমি এসেছ, তাই তো। দুজনেই চুপ। সময় যেন কিছুক্ষণ থেমে গেল। পুরনো স্মৃতিগুলো ফিরে এলো বৃষ্টির গন্ধের মতো। সেদিন তাদের কেউ ভালোবাসি বলেনি, তবু চোখে চোখ রেখে বুঝেছিল। প্রেম কখনো হারায় না, শুধু সময়ের সঙ্গে বদলে যায়। তৃষা পরবর্তীতে একজন শিক্ষক হল, আরিয়ান একজন ইঞ্জিনিয়ার। কিন্তু প্রতি বছর তারা একবার স্কুলে যায়। সেই শেষ বেঞ্চটার পাশে দাঁড়িয়ে একটু হাসে, একটু নীরব থাকে। কারণ কিছু ভালোবাসা শেষ হয় না। সেগুলো শুধু একটা স্মৃতির মতো বেঁচে থাকে, চিরকাল।